শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তার কন্যা হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির নায়েবে অধ্যাপক মুজিবুর রহমান। অন্যদিকে জামায়াতে ইসলামী দেশ ও জাতির সেবায় নিয়োজিত নেতৃত্ব উপহার দিতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জামায়াত ইসলামীর রমনা থানার কর্মী সম্মেলনে অংশ নেন দলের শীর্ষ নেতারা। একই দিন রাজধানীর মোহাম্মদপুর হোসেন মার্কেট চত্বরে মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াত আয়োজন করে সহযোগী সম্মেলনের। মোহাম্মদপুরের সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জাতিকে এমন নেতৃত্ব উপহার দিতে চায় যারা সব ক্ষেত্রেই মানবিক মূল্যবোধ সম্পন্ন হবে। চাঁদাবাজদেরকে বাংলার মাটিতে এমন গর্তে ঢুকাতে হবে কিয়ামত পর্যন্ত চাঁদাবাজরা কোনো দল করতে পারবে না। দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা নাগরিককে, রাস্তার একটা শ্রমিক ভাইকে, একটা জালুদার ভাইকে, বস্তির একটা ভাইকে, বস্তির একটা শিশুকে কুলে তুলে নেবেন। এরকম একটা মানবতার কল্যাণে নিবেদিত একটা রাষ্ট্র, একদল নেতৃত্ব দেশে কায়েম করতে হবে। আর রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলের নায়েবে আমির বলেন, আওয়ামী লীগ দেশে যত আগুন দেবে ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে আমরা দেব না। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, এক ও অভিন্ন বলেও জানান জামায়াত নেতারা। কান খুলে শুনে রাখুন, এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাস্তে তাদেরকে ঝোলানো। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।